যাও যাও বাড়িতে গিয়া মা বাবার থেকে অনুমতি নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কিভাবে আসলেন? নবীজির কিন্তু সন্তান না যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসার একটা ঘটনা আছে। এই যায়েদ ইবনে হারেসা তার আম্মা এই যায়েদ ইবনে হারেসারে নিয়ে নানা বাড়ি রওনা হয়েছে। কোথায়? নানা বাড়ি যাওয়ার জন্য রওনা। গভীর রাতে ডাকাত দল আক্রমণ কইরা কিছু মানুষকে হত্যা করলো, কিছু মানুষকে বন্দী করলো। এই বন্দির ভিতরে এই সাহাবী ছিল যায়েদ ইবনে হারেসা। তখন সে নাবালেগ, এখনো বালেগ হয় নাই। কিন্তু ওই সময় গোলামবাদী গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। এদিক দিয়া আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজারে বলল, ভাতিজা বাজারে যাও, আমার খেদমতের জন্য একটা গোলাম নিয়ে আসো। সুবহানাল্লাহ, আমার খেদমতের জন্য কি করো? একজন গোলাম নিয়ে আসো। আমি বলতে চাইতেছি যায়েদ ইবনে হারেসা নবীর কাছে কিভাবে আসলেন সেই ঘটনাটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তার ভাতিজা বাজারে গিয়ে দেখে আমার ফুফু আম্মা জানের জন্য বড় কোন পুরুষ নিলে তো পর্দার পর খেলাফ হবে, কি করা যায়? যায়েদ ইবনে হারেসার প্রতি নজর পড়ছে। ছোট্ট বালক যায়েদ ইবনে হারেসা পছন্দ হয়ে গেছে। আল্লাহর কুদরত, ওই গোলাম হিসাবে যায়েদ ইবনে হারেসাকে আম্মা জান খাদিজাতুল কুবরা তার ভাতিজা ক্রয় করলেন। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, ফুফু আম্মা, এই যে আপনার জন্য একটা গোলাম নিয়ে আসলাম। সে ছোট কিন্তু কাজে খুব পারদর্শী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটা মহিলা মানুষ, আমার খেদমতের জন্য তো পুরুষ মানুষ হতে পারে না, চাইছে না বালেক হোক। না নাই গোলাম আমি আমার নবীকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা কার হাদিয়া? নবীজির। কার জন্য? নবীজির জন্য হাদিয়া। এই যায়েদ ইবনে হারেসারে আমার নবী পালতে শুরু করলেন। নবীজির কাছে থাকে যায়েদ ইবনে হারেসা, নবীজির কাছে থাকে, নবীজির সাথে ওঠা বসা করে। একদিন মক্কা হজের সময় ওই যায়েদ ইবনে হারেসার মানুষ যখন মক্কায় হজ করতে আসে, টাকা দেখলে যেই হারেস হারায় গেছে, যেই হারেস আপনার কিডন্যাপ হয়ে গেছে, ওই হারেস দিয়ে মক্কার তোয়াবের সামনে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোন এলাকার সন্তান যদি হারায় যায় ওই এলাকার মানুষ চিনতে পারে কি পারে না? দৌড়ে গিয়ে হারেসের কাছে ডাক ডাকা, হারেস, ও যায়েদ, তোমার বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বাবা তুমি কিভাবে মক্কায় আসলা? চলো চলো তুমি আমাদের সাথে তোমার বাড়িতে চলো। যায়েদ ইবনে হারেসা ডাক দেয়, না না, আমি এমন একজন ব্যক্তির তত্ত্বাবধানে আছি যিনি আসমানের নিচে জমিনের উপরে, যার থেকে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। দেখ দেখ আমার আব্বা জান আর আম্মা জান রে বইল, আমি যায়েদ ইবনে হারেসা এই মানুষটার দরবার কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যায়েদ শান্তিতে আছে না অশান্তিতে আছে? শান্তিতে আছে না? ওই মানুষগুলা যখন বাড়িতে গেলেন, দেখ দেয়া বলতেছে, যায়েদের আব্বা যায়েদের আম্মা, আমরা তো যায়েদকে দেখলাম মক্কার এই আপনার এরিয়ার ভিতরে খেলাধুলা করতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আছে। তো যায়েদ ইবনে হারেসার বাবা চিন্তা করলেন যে মনে হয় টাকা পয়সা ছাড়া নবীজি তারা দিবে না, কিছু হাদিয়া তোফা টাকা পয়সা নিয়ে যায়েদের বাবা এবং তার চাচা নবীজির কাছে আসলো। সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে ডাক ডাকায়, ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি জানি আমার সন্তানকে আপনি ক্রয় করেছেন গোলাম হিসাবে। আপনি কত টাকা চান? যত টাকা চান আপনাকে টাকা দেব, বিনিময়ে আমাদের সন্তানকে আপনি দিয়া দেন। নবী আমার যায়েদ ইবনে হারেসা খেলা করতেছে। নবী ডাক ডাকে, বাবা যায়েদ এদিকে আসো। এইটা কি তোমার আব্বা? নি কাজী হুজুর এটা আমার আব্বা। ওইটা তোমার চাচা কিনা? কাজী হুজুর এটা আমার চাচা। ডাক ডাকা, যায়েদ তোমার বাবা কিছু টাকা নিয়ে আসে, তোমারে আমার কাছ থেকে নিয়ে যাইবে। ও যায়েদ, আমি আল্লাহর উপরে কসম করে বলি, যায়েদ তুমি যদি তোমার আব্বা জান আর চাচা জানের সাথে যাইতে যাও, আমি নবী একটা টাকাও তোমার কাছ থেকে নিব না, তুমি চইলা যাইতে পারো। আর যদি তুমি যাইতে না চাও,
আমি ওয়াদা দিলাম আমি তোমাকে আজকে থেকে ছেলে হিসাবে গ্রহণ করলাম। সাথে সাথে যায়েদ ইবনে হারেসা চিৎকার মেরে ডাক আব্বাজান, আপনার আদর দেখেছি, আমার মায়ের মমতাও দেখেছি, কিন্তু এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি যতদিন থাকবো এই মুহাম্মাদের দরবার আমি কোনোদিন ত্যাগ করবো না। সবাই বলে সুবহানাল্লাহ। এই হলো যায়েদ ইবনে হারেসা, নবীদের কাছে থাকতে থাকতে যুবক হয়ে গেলেন, বিবাহ করলেন, তারও ঘরে একটা আল্লাহ তাআলা সন্তান দিলেন যার নাম হলো উসামা। সবাই বলে সুবহানাল্লাহ। এই উসামার বাবা যায়েদ ইবনে হারেস। আল্লাহ নবী ডাকা যায়েদ, যাও যাও মার কাছ থেকে বিদায় নাও, আমি তো তোমার বাবা, আমি তোমার অনুমতি দিলাম, এখন তোমার মা আম্মাজান আয়েশার কাছ থেকে বিদায় নাও। আম্মাজান আয়েশার কাছে ডাক দেয়া যায়েদ ইবনে হারেসা ডাক আম্মাজান, যুদ্ধ শুরু হবে, যুদ্ধের দামামা বেজে গেছে, আমার যুদ্ধের জন্য আমার নবী আমাকে সেনাপতির দায়িত্ব প্রথমে দিয়েছে, অতএব আপনি আমার হাসি মুখে বিদায় দেন। আম্মা জান তার হাসি মুখে বিদায় দিলেন। 2 নম্বর আমার নবী ডাক জাফর, যাও যাও বাড়িতে যাও, তুমি তো 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা, যাও যাও বাড়িতে যাও, আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। মুসলমান বাবাজিরা আমার, একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ আমার নবীকে তারা ভালোবাসছেন, কি পরিমাণ ইসলামের জন্য তাদের ভিতরে মোহাব্বত ছিল। কিতাবের ভিতরে লেখে জাফর ইবনে আবু তালেব যখন বাড়ির সামনে গেলেন, ঘরের দরজার সামনে গিয়া দেখে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, তার ছোট ছোট 2টা বাচ্চা, একটার বয়স হলো 4 বছর আর একটার বয়স হলো 7 বছর। মায়ের নুরানি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবু তালেবের স্ত্রী কোরআন পড়তেছে আর তার নাবালেগ 2টা সন্তান কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য আমাদের ঘরের ভিতরে আসেনি? কথা কয় না? আছে? বুকে হাতটা বলতে পারবেন আছে না? আমাদের ঘরে আছে। বউ টিকটক দেখে, মেয়েও টিকটক দেয়। কথা কয় না? আপনি বৈশা বৈশা উলঙ্গ বেহাপনা মেয়েদের নাচ দেখেন, পাশে 2 বছরের মেয়েটা, পাশে 2 বছরের ছেলেটাও আপনার সাথে মোবাইল দেখে। ওই বাবার মতো কুলাঙ্গার বাপ আর জমি